নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা ত্রিপুরা বাবার বাড়ি ঘুরতে এসেছি। তো এবারে ভাবছি বেশ কিছুদিন থেকেই যাব। বাড়িতে লিপিকাও এসছে, রিকের বেশ ভালোই লাগবে। রাতের বেলা ঠান্ডা লাগলেও সকাল 9টার পর থেকে কিন্তু চড়া রোদ উঠে যাচ্ছে। সোয়েটার চাদর কিছুই গায়ে রাখা যাচ্ছে না। আর গ্রামের বুঝতেই পারছো বাড়িঘর সবারই ফাঁকা ফাঁকা, তাই রোদটা মনে হয় একটু বেশিই লাগে। তো সকালের ব্রেকফাস্ট সেরে আমরা সবাই মিলে যাচ্ছি একটুখানি নদীর ওপারে গ্রামটায় ঘুরতে, হাঁস পাওয়া যায় কিনা খুঁজতে। তো সোমা বৌদিও যাচ্ছে, ওখানে ওদের যেহেতু পুরানো বাড়ি রয়েছে, ওখানে কিছু গাছপালা সবজি রয়েছে, ওতে বৌদি জল দেবে। ততক্ষণে আমি আর ভাই মিলে পাড়ার কয়েকটা বাড়িতে খুঁজে দেখব যে হাঁস পাওয়া যায় কিনা। শীতকালে আসলে বাড়িতে প্রতি বছরই হাঁসের মাংস খেয়ে যায়। তো মা বাবা দুজনেই বলছে যা একটু ঘুরে দেখে আয়, পাড়াটাও হাঁটা হবে আর একটুখানি হাঁস পাস কিনা দেখে আয়। তো বৌদিকেও সঙ্গী পেলাম, তো সবাই মিলে ছুটলাম এবার হাঁস খুঁজতে পাড়ায়। আমাদের এই ছোট নদী আর ভাঙাচোরা ব্রিজটা তো তোমাদের প্রায় প্রতিবারই দেখাই। ওই একই রাস্তায় হাঁটতে হাঁটতে রিকো এখন অভ্যস্ত হয়ে গেছে, ব্রিজ চটপট পেরিয়ে যেতে পারে। সারাক্ষণ ঘরবন্দি থাকতে থাকতে না, গ্রামে আসলে মাঠ ঘাট ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। তবে মাঠের এই চড়া রোদ কিন্তু একদমই সহ্য হচ্ছে না। আমি সাথে করে আবার একটা ছাতা নিয়ে আসলাম। ভাইয়ের আবার ঠান্ডা লেগেছে, ও আবার সোয়েটার মাফলার দুটো পরেই রওনা দিয়েছে। বলছে সারাদিন তো ঘরে থাকিস, একটু ভিটামিন ডি গায়ে নে, সূর্যের আলো গায়ে লাগা। আমি বলছি না ভাই, অত চড়া রোদ আমি আবার সহ্য করতে পারি না। তোরা আগে আগে যেতে থাক, আমি পেছনে ভিডিও করছি। রিককে আবার দেখাচ্ছি এই ছোট ছোট শীতকালের এই ফুলগুলো দিয়ে না আমরা আগে ফুলকপি বানাতাম খেলনায়। আর এই বেগুনি ফুলগুলোর যে বীজটা হয় না, সেটা খুব সুন্দর মিষ্টি হয়। এগুলোকে আমরা চিনি ফুল বলতাম। এই গ্রামটায় আসার সাথে সাথেই না হাঁসের দেখা পেলাম, কিন্তু ওরা বলছে কি এই হাঁসগুলো নাকি বিক্রি করবে না, ওরাই শীতে এবছর খাবে। আর এদিকে গতকালই নাকি একটা সেগুন গাছ কেটেছে, এর গুঁড়োগুলোতে পা দিতে আমার বেশ ভালো লাগছিল। দাদার পুরনো বাড়িতে এই ড্রাগন গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এতে নাকি প্রায় 20-25টা মতো এবার ড্রাগন ফলও ধরেছে। তো ভাবছি এবারে রায়গঞ্জ যাওয়ার সময় এখান থেকে কয়েকটা ডাল কেটে নিয়ে যাব ড্রাগনের চারা লাগাতে। অত দূর হেঁটে এসে আমাদের আবার তেষ্টা পেয়ে গেছে, তাই রিককে বললাম যা ওভারফ্লো থেকে জল খেয়ে নে, ফিল্টারের জল তো বাড়িতে সব সময়ই খাস, এভাবে জল খাওয়ার মজাই আলাদা। এই যে অগাস্ট মাসে ত্রিপুরায় বন্যাটা হয়েছে, এই সমস্ত পুকুর না ভেসে গেছে দাদাদের, আর মাছ সমস্ত নদীতে ভেসে গেছে। বন্যার পরে পরেই দাদারাও এই বাড়ি ছেড়ে আগে পুরনো বাড়িতে চলে গেছে। তাও এখানে যেহেতু কয়েকটা সবজি গাছ লাগানো আছে, বৌদি মাঝে মধ্যে আসে জল দিতে। আর ত্রিপুরার আরেকটা ঐতিহ্যবাহী এখন ব্যবসা হচ্ছে রাবারের ব্যবসা। প্রায় প্রত্যেকটা বাড়িতেই ফাঁকা জায়গায় রাবার গাছ লাগানো। বৌদি আবার লাউ গাছ থেকে কয়েকটা কচি কচি লাউর ডগা আর কলমির শাক আমাদের জন্য নিয়ে নিল। আমরা ততক্ষণে রাবার বাগানের মাঝ দিয়ে আরেকটা বাড়িতে গিয়ে দেখে আসছি হাঁস পাই কিনা। ওদের বাড়ি গিয়ে শুনতে পেলাম হাঁস আছে, তবে বায়না হয়ে গেছে নাকি আগে থেকেই। আর এখন হাঁসের যা দাম, এক একটা হাঁস নাকি 1000 টাকা করে। ওদের বাড়ি গিয়েই শুনতে পেলাম ওদের যে 3টে হাঁস আছে ওরা এখন বিক্রি করবে না, ওরা অন্য কাউকে বায়না করে ফেলেছে ওদের কাছে বিক্রি করবে। তবে ওখান থেকে আরেকটা বাড়ির খোঁজ পেয়েছি। বাড়ি এসে বাবাকে বলতে বাবা ওকে ফোন করলো, আর ওখান থেকেই বিকালবেলা একটা হাঁস নিয়ে আসছে। গরু বাছুর কচি কচি ঘাস খাচ্ছে, ছাগল ছানা দৌড়ে বেড়াচ্ছে, টপ টপ করে রাবারের কষ পড়ছে। এই ন্যাচারাল জিনিসগুলো না বাচ্চাদের খুব টানে। আমরা তো ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি, তবে রিক কিন্তু এগুলো কিছুই জানে না। প্রকৃতির খুব কাছাকাছি থাকার জন্যই ছুটির দিনে এখানে আসা। কাজের সূত্রে যত শহরাঞ্চলেই থাকি না কেন, মন যেন পড়ে থাকে এই মাটির টানে।
দেখো বৌদি আবার দুয়াটি কলমি শাক আর কচি কচি লাউ শাক নিয়েছে আমাদের জন্য। এই গ্রামে এসে হাঁস না পেলেও হাঁসের খোঁজ পেয়ে গেছি। বিকেলবেলা ওখান থেকে হাঁস নিয়ে আসবে। আর বৌদির বাগানের কচি কচি শাক নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি। এই যে দেখো চিনি ফুলটা দেখতে কি সুন্দর লাগছে। নর্থ ইস্টের বা পাহাড়ের এই ফুল গাছগুলোকে এখন কলম করে নার্সারির লোকরা বিক্রি করে প্রায় 100 টাকা 70 টাকা দরে। আর আমাদের এখানে রাস্তাঘাটে অনায়াসে এই গাছগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার মতো গ্রাম তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু।